বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গণিত নবম দশম শ্রেণীর উপপাদ্য নং 23। খুব সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা এই উপপাদ্য নং 23 করে ফেলব। তো এর বিগত ক্লাসে আমি অষ্টম অধ্যায়ের উপপাদ্য 17 থেকে 22 নং করানো হয়েছে। কেউ যদি এই ক্লাসগুলো না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এই ক্লাসগুলো করতে পারো। খুব সহজ, কম সময়ের মধ্যে সহজ ট্রিক্সের মাধ্যমে এই উপপাদ্যগুলো করানো হয়েছে এবং বেসিক সহ করানো হয়েছে। তো যদি ক্লাসগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন শুরু করব উপপাদ্য নং 23। বেশি কথা না বাড়ে চলো শুরু করা যাক। উপপাদ্য নং 23 বলছে, বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। দেখো, আমি তোমাদের সুবিধার্থে আমি আগে বৃত্তটা অঙ্কন করে রেখেছি। তো ও কেন্দ্র বিশিষ্ট ABCD একটি বৃত্ত। এর আগের ক্লাসে আমি সম্পূর্ণ বেসিকটুকু দিয়েছি। ওই ক্লাসটি করলে তোমাদের জন্য ভালো হবে। তো এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন। আমি বিশেষ নির্বাচন বলে দিচ্ছি, তো নিজেরাই লিখে নিও। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, আবার বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD একটি চতুর্ভুজ। হলে প্রমাণ করতে হবে যে তুমি ADC প্লাস কোণ ADC প্লাস কোণ ABC সমান সমান 2 সমকোণ। এটাও প্রমাণ করতে পারো। আবার তুমি প্রমাণ করতে পারো যে কোণ DAB প্লাস কোণ DCB সমান সমান 2 সমকোণ। ঠিক আছে, তুমি এই পাশেও প্রমাণ করতে পারো, আবার এই পাশেও প্রমাণ করতে পারো। তোমার যে পাশে ভালো লাগে। তারপর লিখবো অঙ্কন। আমি অঙ্কন লিখে দিচ্ছি। অঙ্কন AO এবং CO যোগ করি। A, O C, O যোগ করি। ঠিক আছে, এখন প্রমাণে আমি তোমাদের কয়েকটা ধাপ দেব। ধাপগুলো মুখস্থ রাখলেই বা সহজ ট্রিক্সের মাধ্যমেই তুমি করতে পারবা। ধাপ, আমি আরেকটা পেজ নিচ্ছি। আমি এইখানে প্রমাণটা না করে আরেকটা পেজ নিচ্ছি। প্রমাণ, ঠিক আছে, প্রমাণ। দেখো, আমি কিন্তু চিত্র দেখেই প্রমাণ করব। ঠিক আছে, ধাপ নাম্বার 1। দেখো, আমরা জানি কি এই যে একটা রশ্মির একটা বৃত্তে হলো 360 ডিগ্রি, বৃত্তটা হলো 360 ডিগ্রি। তার মধ্যে এই বৃত্তটা 360 ডিগ্রি। তার মধ্যে তোমার একটুকু হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি, একটুকু হলো 180 ডিগ্রি,
সর্বমোট 360 ডিগ্রি। ঠিক আছে, তো আমার একটুকু হলো 180 ডিগ্রি। এই কারণে আমি বলতে পারি যে কোণ, এই কারণে আমি বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ এ বি সি এ বি সি এ বি ত্রিভুজ লেখার পর লিখবে যে এ, এই কথাটা লিখতে হবে, এটা লিখতেই হবে। ও আমি বলতে পারি যে কোণ এ ও সি, মনে করো যে এইটা তো সরল কোণ, ঠিক আছে, কারণ এটা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি লিখতে পারি যে কোণ টু কোণ এ বি সি, এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণ। আবার আবার দেখো যে আমি আবার লিখবা, আবার আবার যে এখন দেখো ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি এ এ ডি সি, এটা ত্রিভুজ না? ত্রিভুজ এ কোণ কোণ এ ও সি। দেখো এই ত্রিভুজের এ ডি সি হলো এই ত্রিভুজের এ ও সি ও, আবার এ বি সি এই ত্রিভুজের এ ও সি, দুইটা ত্রিভুজের কিন্তু এ ও সি, এ ও সি সমান সমান 2 কোণ এ ডি সি, এটা দিবা 2 নং সমীকরণ। এখন তোমাদের কাজ 1 নং এবং 2 নং যোগ করা, 1 যোগ 2, ঠিক আছে। তো আমরা এখন বসে দেই যে সমীকরণের ডান পাশে যেগুলো আছে সেগুলো একখানে করব, এবং সমীকরণের বাম পাশে যেগুলো আছে সেগুলো একখানে করব। ঠিক আছে, সমীকরণ ডান পাশে আছে কি, কোণ এ ও সি প্লাস কোণ এ ও সি সমান সমান 2 কোণ এ বি সি প্লাস প্লাস 2 কোণ এ ডি সি। ঠিক আছে, তারপর তুমি দেখো আমি বলছি কি যে এই ত্রিভুজের এ ডি সি, এই ত্রিভুজের এ ও সি, এইটা হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক এ বি সি এই ত্রিভুজেরও ঠিক একটুকু হলো 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। আমরা জানি 1 সমকোণ 90 ডিগ্রি, এইটা 2 সমকোণ, এইটা 2 সমকোণ, সর্বমোট 4 সমকোণ। তো আমি এখানে লিখে দিতে পারি যে 4 সমকোণ, সমকোণ 4 সমকোণ। ঠিক আছে, তুমি এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলাম, নেওয়ার পর থাকে যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি। আবার বলছি, মাঝে যেইটা থাকে এ ডি, ওইটা কোণ বোঝায়, মাঝে বি এইটা কোণ, মাঝে যেইটা থাকবে সেইটা কোণ বোঝায়। ঠিক আছে, তুমি পক্ষান্তর করো, পক্ষান্তর করলে কোনো চিহ্নর পরিবর্তন হয় না। 2 সমান 2 কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান সমান 4 সমকোণ, 4 সমকোণ, 4 সমকোণ। এই 2 আছে, এই 2 এই পিছিয়ে নিয়ে গেলে ভাগ হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে হয় তুমি হয় তুমি যে এই পাশে প্রমাণ করবা, এই পাশে প্রমাণ করবা, বা তুমি উপন্যাস প্রমাণ করবা। আমি উপন্যাস প্রমাণ করলাম। ঠিক আছে, এখন আমি কোণ এ
বি সি প্লাস কোণ এ ডি সি সমান সমান এই এই পেশে গুণ অবস্থায় আছে, এই পেশে আলে ভাগ হবে 2 সমকোণ। তো অতএব কাটাকাটি করলে থাকে 2 সমকোণ। তুমি এখন লিখে দিবা নিচে নিচে, এর নিচে এটা লিখে দিবা, এর নিচে এটা লিখে দিবা, দিয়ে লিখবা 2 সমকোণ প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। যদি ক্লাসগুলো ভালো লাগে আমার চ্যানেলে একটু সাহায্য করে সাবস্ক্রাইব করলে আমার জন্য একটু ভালো হবে, তোমাদেরও ভালো হবে। তুমি ক্লাসগুলো আমি ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।